আপনারাই ফোন করছিলেন দিদিভাই? হ্যাঁ পেজটা ফলো করে রেখেছেন? অবশ্যই। আচ্ছা, এখানে কিছু টাকা আছে, টাকাগুলো গুনুন তো একবার, কত রয়েছে একবার টাকাগুলো গুনবেন, এখানে কত আছে আমি দেখতে চাই। আজকের ভিডিওটা যতজন দেখছেন, আজকের ভিডিওটা শেয়ার করতে হবে। আজকে আপনাদের একটা শেয়ারে একটা 8 বছরের বাচ্চা কিন্তু জীবন পাবে। তার জন্যই আজকে এই দিদিভাই আর এই দাদাভাই বারবার কন্টিনিউ আমাদেরকে ফোন করে। পেজটা ফলো করে রেখেছেন? হ্যাঁ, ফলো করে রেখেছি। ভিডিও শেয়ার করেন তো? শেয়ার করি। আচ্ছা, একদমই প্রত্যেকেই শেয়ার করবেন আজকে ভিডিওটা। এখানে কত টাকা আছে আগে দেখে নিই আমি, তারপরে আজকে সেই পরিবারটা নিয়ে যাব। ইতিমধ্যে কিন্তু ওই পরিবারে অনেক লোক জমা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মধ্যেই কিন্তু অনেক লোক ওখানে জমায়েত হয়ে গেছে। আমি দূর থেকে দেখাচ্ছি, আমি সামনে যাব, তো সামনে গিয়ে পরে আমি আপনাদেরকে পুরোটা বিষয়টা দেখাচ্ছি। কত আছে? 10,000 আছে তো? 10,000 টাকা। চলুন আপনি আমার সঙ্গে চলুন, আপনি নিয়ে চলুন, আপনারা নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। ওই বাড়িটা তো? আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মাম্পি রুইদাস। মাম্পি রুইদাস। এই জায়গাটা ঠিকানা কি আছে? পাত্রসাহেব রুইদাস পাড়া। পাত্রসাহেব রুইদাস পাড়া। চলুন নিয়ে চলুন। পাত্রসাহেব রুইদাস পাড়া কালী মন্দিরের সামনেই বাড়ি। আজকে সেই জায়গাটা যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সবাই একটু সাইড দেবেন। প্রচুর লোক জমায়েত হয়ে গেছে এখানে। এখানে চলে এসেছি ইতিমধ্যে আমরা। পেশেন্ট এটা না? পেশেন্টের কি হয়েছে এখন? ডাক্তার ক্যান্সার বলছে? মাথায় জলপটি, এখন জ্বর এসছে? জ্বরের ওষুধ দিয়েছেন? জ্বর কমতে চাইছে না কোনোভাবে? কতটা সাহায্য করো, সব সাহায্য করো, সাহায্য করো। আপনি কি মা? বাবা কি করে? রাজমিস্ত্রি কাজ করে। দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি কাজ করে। তোমার নাম কি? হ্যাঁ, খুশি রুইদাস। তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, কোন মাস থেকে বেরোইছে? কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে। আচ্ছা, কত কি খরচা বলছে, কোথায় কি ট্রিটমেন্ট করতে হবে একটু বলুন তো। আমরা তো প্রথমে বাঁকুড়াই দেখাই। আচ্ছা। বাঁকুড়া থেকে যে পেলে থেকে মাস্কটা পাওয়া যায়, ডাক্তার বলেছিলেন। আচ্ছা। উনি যে ডাক্তার নাম দেখেছিলেন, উনি বলেছিলেন যে ইমিডিয়েট ওকে ট্রিটমেন্ট করাতে হবে। আচ্ছা। আর তার জন্য ওনারা প্রথমে পিজিতে রেফারেল দিয়েছেন। আচ্ছা। আমরা পিজিতে দিয়েছিলাম, পিজিতে ভর্তিও করেছে এবং রিপোর্ট চলছে। আচ্ছা। ডাক্তার অনুমান করছেন যে খুব বাড়াবাড়ি অবস্থায় আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে ট্রিটমেন্ট করানো হয় এবং বাচ্চাটা যাতে সুস্থ হয় তার এই আচ্ছা, ব্যবস্থা কোথায় চলছে। রেফার করছে? আপাতত আমরা পিজিতে আছি এবং ডাক্তার বলছেন যে ব্যাঙ্গালোরের দিকে নিয়ে যেতে। ওইদিকে নিয়ে যেতে হবে। খরচা কেমন কি বলেছে? 7 থেকে 8 লাখ। 7 থেকে 8 লাখ টাকা খরচা। আর এদের পরিবারে পাবে কোথায় টাকা? টাকা জোগাড় করতে পারছেন? চিন্তা করবেন না, আপনাদের স্ক্যানার আছে তো? ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো, আপনাদেরই স্ক্যানার দেবো। যে যা সাহায্য করবে বাচ্চাটার কাছে টাকা আসবে। যেহেতু 7 থেকে 8 লাখ টাকা খরচা, এই বাচ্চাটার ক্যান্সার হয়েছে, তাই দয়া করে প্রত্যেককে বলছি, আজকের ভিডিওতে শুধু গড ব্লেস ইউ লিখে দিলে কিন্তু হবে না, টাকাটা দেবেন তো। এখানে মোট 10,000 টাকা আছে। এটা আমাদের মা মনসা সেবাশ্রম থেকে আজকে আপনার কাছে আমি তুলে দিলাম। এখানে 10,000 টাকা, এটা রাখুন চিকিৎসার জন্য। এটা চিকিৎসার জন্য দিলাম, যদিও টাকাটা খুবই সামান্য। আর প্রত্যেকেই 100, 50, 200, 500, 1000 যার যেমন ক্ষমতা হবে, আপনাদের স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো। সেই কমেন্ট বক্স দেখে দেখবেন অনেক ভালো মানুষ যারা আপনাদেরকে সাহায্য করবে। অনেক ভালো মানুষ দেখবেন সাহায্য করবে। সাহায্য যেমন সবাই করে বাবা, তা না আমাদের কিছু না, আমরা একদম মরুভূমি, আমাদের একদম মরুভূমি। একটু গরিবের পাশে থাকুন, ভগবান আপনার পাশে থাকবে, চিন্তা করবেন না। তাই প্রত্যেককে বলছি, এই দুঃখিনী মায়ের চোখের জলটা মোছান। তার বাচ্চাকে সুস্থ করার জন্য দিনরাত সবার কাছে ভিক্ষা চাইছে, দিনরাত ভিক্ষা চাইছে, কিন্তু টাকা পয়সা জোগাড় হচ্ছে না। 7 থেকে 8 লক্ষ টাকা খরচা। আর বাচ্চাটার বয়স মাত্র 8 বছর, না 8 বছর বয়স, ক্লাস 3-তে পড়ছে বাচ্চাটা। তাই দয়া করুন, যে যা পারবেন ততটুকু দিয়ে সাহায্য করুন, যাতে আপনাদের সাহায্যে এই বাচ্চাটার চিকিৎসার জন্য সাহায্য আসে। 50, 100, 200, 500 অনেক দিকে কিন্তু খরচা তো হয়ে যায়। তো সেই হিসাবে দাঁড়িয়ে যদি একটু আপনারা সাহায্য করেন, তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে। একদমই তাই, সুস্থ হয়ে যাবে। তাই সবাই মিলে একটু সাহায্য করুন। মা মনসা সেবাশ্রম থেকে আমরা 10,000 টাকা দিলাম। আর বাকি সাহায্য আপনারা যে যেমন পারবেন। আমি মরুভূমি, কিচ্ছু নেই, না কর্ম করলে খেতে পাই না। এই দেখুন কত রিপোর্ট, সব রিপোর্টগুলো করানো আছে। তাই যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। 50, 100, 200, 500, 1000
দান করলে কমে যায় না। বাকি আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবা করবেন। মা মনসা দেবী আপনাদের সবার। জয় মা মনসা।